নজর রাখবো যে খবরের দিকে। আজই সন্দেশখালীতে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছে ছজন সদস্য এবং আপনাদের জানিয়ে রাখি সেই প্রতিনিধি দলের 6 জন সদস্য ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে। তারা গতকালই কলকাতায় চলে এসেছেন এবং সেখানেই কলকাতা বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যেমনটা মন্তব্য করেছেন যে সন্দেশখালীতে ভয়াবহ পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতেই আজ তারা যাচ্ছেন সন্দেশখালীতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে, কখন পৌঁছবেন বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালীতে? দেখো, ঠিক 9টা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হোটেল থেকে তারা রওনা দিয়েছে। সেই দলে যেমন রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, রয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, এছাড়াও সাংসদ সুনীতা দুগ্গাল, কবিতা পতিদার, সঙ্গীতা যাদব, ব্রিজলাল সাংসদ, রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন পুলিশ কর্তা উত্তরপ্রদেশে, এছাড়াও রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো, রয়েছেন অগ্নিমিত্রা পাল, তারাও রয়েছেন। তারা যাবেন আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যাবেন, কারণ 9টা নাগাদ তারা সেখান থেকে রওনা দিয়েছে। মূলত যে অভিযোগ আসছে, গত জানুয়ারি মাসের শেখ শাহজাহানকে যখন কেন্দ্রীয় তদন্তকারী দল একটি রেশন দুর্নীতি মামলায় যখন তদন্তে তার কাছে যার বাড়িতে যখন যায় তদন্ত করতে, সেই সময় গ্রামবাসীরা সেখানে জড়ো হয় এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু তাদের উপর হামলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর, এমনটাই অভিযোগ। যদিও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেই সময় বলা হয়েছিল যে সেই সময় স্থানীয় প্রশাসনকে কোনো কিছু জানানো হয়নি। গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছেন এবং সেই বিক্ষোভে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং তার পরবর্তীকালে প্রায় 17 জনকে সেখানে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য। রাজ্য প্রশাসন তার মতো করছে। এর পরবর্তীকালে সেই সন্দেশখালীকে কেন্দ্র করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সেখানে যায় এবং সেখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তাদেরকে বাধা দেয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, সেখানে আইন শৃঙ্খলা ভঙ্গ হবে এই কারণ দেখিয়ে। এবং তার পরবর্তীকালে বেশ কিছু অভিযোগ উঠে আসতে থাকে যে সন্দেশখালীতে শাহজাহান সহ তার যে বাহিনী আছে তারা নাকি সেখানকার মহিলাদের উপর নির্যাতন করছে, যৌন নির্যাতন করতে, এরকম অভিযোগ আসে। যদিও সেই অভিযোগের পক্ষে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো কিন্তু সরাসরি কোনো রকম প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তা নিয়ে কিন্তু একাধিক খবর কিন্তু বাজারে ছড়িয়ে পড়েছে, যে খবরটা কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, কারণ সেরকম ধরনের এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। অবশ্যই আমাদের নজর থাকবে। আজই যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালীতে। ধন্যবাদ তোমাকে দেবাশিস। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই সন্দেশখালীতে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে থাকছেন 6 জন সদস্য এবং সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, এর আগে আমরা দেখেছি যে বিজেপি নেতৃত্ব যখনই সন্দেশখালীতে যেতে গিয়েছিল, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাদের কিন্তু আটকে দিয়েছে পুলিশ। সেক্ষেত্রে আজকে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেক্ষেত্রে তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সন্দেশখালী সেই লস্কর পড়া অর্থাৎ সরবরিয়া দামাখালীর যে লস্কর পড়া, যেখানে ট্রায়াল শুরু হয়েছে। বিশেষ করে ডিআইজি সুমিত কুমার রয়েছে, একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছে সেখানে। কিন্তু একদিকে র্যাব, কমব্যাট ফোর্স, মহিলা কনস্টেবল, কিন্তু তাকে ট্রায়াল শুরু হয়েছে। তুমি জানো এই যে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দলে রয়েছেন অগ্নিমিত্রা পাল সহ একাধিক যেসব সদস্যরা আসবেন, পাশাপাশি অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদেরও আসার কথা আজকে সন্দেশখালীতে। তার আগে কিন্তু পুলিশ কিন্তু কোমর বেঁধে বেঁধেছে। ইতিমধ্যে আমি ডিআইজি সুমিত কুমারের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন কোনো ঝামেলা, কোনো গণ্ডগোল করা যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, অর্থাৎ কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। তুমি সেই ছবি আমি একবার একটু সরাসরি কলকাতা টিভির দর্শকদের দেখাতে চাই। দেখতে পাচ্ছ যেভাবে র্যাব এবং কমব্যাট ফোর্স সবটাই পুরো নজরদারি রেখেছে। আর পাশাপাশি তোমার যে বাসের ব্যারিকেড, সেই বাসের ব্যারিকেড করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে। সেই ট্রায়াল কিন্তু শুরু হয়েছে এবং স্বয়ং ডিআইজি সুমিত কুমার যেমন তিনি তদারকি করছেন, হুঁশিয়ারকে অতিরিক্ত পুলিশ কুমার রয়েছেন সরাসরি সেই ছবিটা আমি কলকাতা টিভির দর্শকদের সঙ্গে দেখাতে চাইব। কোনো রকমভাবে যাতে নতুন করে অপ্রীতিকর ঘটনা না করে তার সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এবং তুমি জানো 144 ধারা, ইতিমধ্যে 19টা পয়েন্ট এবং বিশেষ করে সন্দেশখালী 7টি গ্রাম পঞ্চায়েত, যেখানে বয়ারমারি 1 গ্রাম পঞ্চায়েতকে আলাদা রাখা হয়েছে, 7টা পঞ্চায়েতে রীতিমতো সেখানে 144 ধারা জারি করা হয়েছে, যাতে নতুন করে কোনো বিশৃঙ্খলা না হয় তার পুরোপুরি কিন্তু পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে কিন্তু যেমন একদিকে পেট্রোলিং চলছে,
ধামাখালি, সরবেরিয়া একাধিক জায়গায় কিন্তু সেখানে পুলিশি টহল চলছে। পাশাপাশি যেখানে এই 144 ধারা জারি হয়েছে, অর্থাৎ সন্দেশখালীর ধামাখালির যে সুন্দরবন ঢোকার যে মূল দ্বার তার 6 কিলোমিটার দূরে সেখানে কিন্তু বাসের ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো রকমভাবে 144 ধারাকে অমান্য করে যেন কেউ না ঢুকতে পারে। পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ একেবারে গোটা রাস্তা সরবেরিয়া থেকে ধামাখালির যে রাস্তা সেখানে কিন্তু একাধিক পুলিশ রয়েছে। এই পুলিশ কর্মী থেকে রয়েছে, যাতে একদিকে সশস্ত্র বাহিনী রয়েছে পুলিশের, অন্যদিকে মহিলা কমব্যাট ফোর্স রয়েছে, র্যাবও রয়েছে। প্রস্তুতি একেবারে চূড়ান্ত করা হয়েছে, যাতে কোনোভাবে নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না হয়। ইতিমধ্যে ডিআইজি নিজেই বলেছেন যে স্ট্রং ব্যবস্থা নেওয়া আছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, ভিডিও ফটোগ্রাফি একাধিকভাবে সেটাও কিন্তু তারা তদারকি করছেন, যে কোনো রকমভাবে বিশৃঙ্খলা হলে তার এই ভিডিও ফুটেজ দেখে সিসিটিভির নজরের মধ্যে দিয়ে তাদেরকে খুঁজে বের করে, বাড়ির থেকে খুঁজে বের করে আনে তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু ডিআইজি তিনি বলেছিলেন। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে যথেষ্ট সতর্ক রয়েছে। 144 ধারা কোনো মতে অমান্য করা যাবে না, এবং তার আগেই কিন্তু পুলিশ এই লস্কর করা, অর্থাৎ সরবেরিয়া ধামাখালির যে লস্কর করা সেখানে ব্যারিকেড করা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছে, বিজেপির পক্ষ থেকে ওদিকে কংগ্রেসের আসার কথা আছে, অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আসার কথা আছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়াটাকে তারা ভাবে কিন্তু নজরদারি রাখছে। কোনো রকমভাবে বিশৃঙ্খলা, কোনো রকমভাবে ঝামেলা করা যাবে না। 144 ধারা যারা অমান্য করবে তাদেরকে কড়া ব্যবস্থা নেবে, সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে। গতকালের শুভেন্দু অধিকারীও কিন্তু একইভাবে কিন্তু এই জায়গায় বসে পড়েছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি। 144 ধারাকে তাকে বলা হয়েছিল যে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে, গ্রামের লোক বেরিয়ে আসবে, 144 ধারা অমান্য করা হবে, তার জন্যই তিনি এখানে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আজকে অর্থাৎ বিরোধী দলের যেসব রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেখানে যে লস্কর করে, যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না করতে পারে, সন্দেশকারীদের নতুন করে উত্তেজনা তৈরি না হতে পারে, সব রকম ব্যবস্থা নিয়েছে। একেবারেই সঞ্জিত, অর্থাৎ তুমি যেমনটা বলছো যে ইতিমধ্যেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ আজকেই যাচ্ছে সন্দেশখালী কেন্দ্রীয় প্রতিনিধি দল, 6 জন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে সন্দেশখালী, এবং তার আগেই সেখানে যেন কোনো রকম বিশৃঙ্খলের পরিস্থিতি না সৃষ্টি হয় তার জন্য পুরোপুরি বন্দোবস্ত করে নিয়েছে পুলিশ প্রশাসন। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই সন্দেশখালীতে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, এবং সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলই রয়েছে 6 জন সদস্য, এবং সেই দলই আজকে যখন যাবে তার আগে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছি যখনই বিজেপি নেতৃত্ব সেখানে গেছে, যাওয়ার চেষ্টা করেছেন, তার আগেই তাদের পথ আটকে দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত যেখানে জারি রয়েছে 144 ধারা, সেই সময় গ্রামবাসীদের অভিযোগ সম্পর্কে আরো বেশি অনুসন্ধান করতেই সেখানে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে তারা আদৌ যেতে পারেন কিনা, তারপরে পরিস্থিতি কি হয়, অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। সন্দেশখালী ঘটনা খুব ভয়াবহ। সন্দেশখালীতে অভিযোগকারীদের সঙ্গে কথা বলবো। বিমানবন্দরে নেমে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, এবং আজই তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন সন্দেশখালীর পথে।